আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় সুন্দর করে ভুঁড়ি পরিষ্কার করে রান্না করে খেতে পারেন। যারা ভুঁড়ি পছন্দ করেন তারা এই ভিডিওটা খুবই পছন্দ করবেন, আমার দৃঢ় বিশ্বাস। ভুঁড়ি পরিষ্কার করা অনেকের কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু আজকে দেখার পরে আপনার মনে হবে যে এত সহজ কাজ কেন আমি আগে কখনো করি নাই। এটার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বাজার থেকে ভুঁড়িগুলো কিনে নিয়ে আসার পরে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। এরপরে একটা পাত্রে ভুঁড়িগুলো দিয়ে একদম ফুটন্ত গরম পানি সেই পাত্রের ভিতরে দিবেন এবং 4 থেকে 5 মিনিট ভুঁড়িগুলো সেগুলো সুন্দর করে কোনো একটা ভাজা কাঠি কিংবা কোনো একটা লাকড়ি দিয়ে সুন্দর করে নেড়ে নেড়ে 4-5টা ভিজিয়ে নেবেন। এরপরে একটা তুলে এই যে চাকু দিয়ে যেভাবে আমরা আলু পটল পিল করি ঠিক সেভাবে আপনি যদি একটু টান দেন, ওই আলু পটলের চেয়েও সহজভাবে দেখবেন যে আপনার এই ভুঁড়ির গা থেকে সমস্ত কালো অংশ উঠে যাচ্ছে। তো আমি এভাবেই সবগুলো ভুঁড়ির পরিষ্কার করে নিয়েছি কালো অংশটা। এরপরে এটা আবার একটু ছোট করে, মানে যথেষ্ট বড় ছিল তো সেগুলোকে আমি একটু ছোট করে কেটে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়টা অ্যাভয়েডও করতে পারেন, মানে এই সিদ্ধের পর্যায়টা। সোজা ওই পরিষ্কার হয়ে গেলেই আপনারা সিদ্ধ না করে ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন রান্নার মতো করে। আর কেউ যদি চান যে সিদ্ধ করে নেবেন সেটাও পারেন, তবে সিদ্ধ করে ওই ছোট টুকরো করে কাটাটা বেশি সহজ, এজন্য আমি সিদ্ধ করেই নিয়েছি। সিদ্ধ করার পরে এই যে দেখেন খুব সহজে কাটা যাচ্ছে, কিন্তু যদি সিদ্ধ না করে কাঁচা অবস্থায় কাটতে যাই সেটা এর চেয়ে কষ্টসাধ্য। এই জন্যই আমার এই সিদ্ধ করার পদ্ধতিটা অবলম্বন করা। আর আমি আমাদের গ্রামের বাড়িতে আমার মা চাচিকেও দেখেছি এভাবেই তারা করে। তো যাই হোক, সিদ্ধ করে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে একটা কড়াইতে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি এবং এরপরে এর ভেতরে একটু পানি দিয়েছি। পানি দেওয়ার পরে আদা রসুন এবং গরম মশলা বাটা, মানে এখানে আছে এলাচ, দারচিনি, তেজপাতা এবং জিরে, এই 4টা একসঙ্গে বেটে নিয়েছি, বেটে সেটাও দিয়েছি। তারপরে হলুদের গুঁড়ো, একটু শুকনো মরিচের গুঁড়ো এবং ধনিয়া, তারপরে আরেকটা জিনিস আছে সেটা রাঁধুনি মশলার কিছুটা গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর সুন্দর করে কষিয়ে এর ভিতরে ভুঁড়ির ছোট ছোট টুকরোগুলো দিয়ে দিয়েছি। এরপরে খুব সুন্দর করে কষিয়েছি বেশ খানিকক্ষণ ধরে। কষানোর পরে আবার অল্প একটু পানি দিয়ে কিন্তু আমি এটা সিদ্ধ হতে দিয়েছি, কারণ ভুঁড়িটা দেখতে চিকন হলে কি হবে, এত সহজ কিন্তু না যে সাথে সাথে সিদ্ধ হয়ে যাবে। এটা সিদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগে। তো সিদ্ধ হওয়ার পরে তারপরে যখন ঝোল একদম কমে এসেছে, অনেকে আবার একটু ঝোল ঝোলও খায়, আমি দেখেছি কাউকে কাউকে, তবে আমার আবার ঝোল ঝোলের চেয়ে ভাজা ভাজাটা বেশি পছন্দ। এই জন্য ঝোল শুকিয়ে যাওয়ার পরেও একদম কালো কালো হয়ে ওঠা পর্যন্ত আমি এটাকে ভেজেছি। এই যে দেখেন ঝোল শুকানোর পরে একদম কালো কালো হয়ে উঠছে, কিন্তু মশলাটা পুরোটাই এর গায়ে লাগছে, একটু একটু করে পুড়ছে, তো এই জন্য কালো রং হয়ে গেছে। তো যার যেভাবে খুশি, কেউ ঝোল চাইলে ঝোলে রাখতে পারেন, আর কেউ যদি আমার মতো এরকম ভাজা ভাজা পুরো পুরো পছন্দ করেন সেটাও করতে পারেন। যেভাবেই হোক করে খাবেন, ভাজা হোক আর ঝোল ঝোল হোক করে খাবেন, এবং কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।